হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। তোমাদের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা কয়েকদিন ধরে বেশ কয়েকটা সিরিজের মাধ্যমে বিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমরা প্রত্যেকেই জানি বিপিএসসি পরীক্ষার জন্য কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, যে ক্ষেত্রে তোমরা ম্যান্ডেটরি ইংলিশ তোমাদের থাকবেই এবং তার সাথে তোমরা হিন্দি অথবা বাংলা চুজ করতে পারো। এক্ষেত্রে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তোমরা বাংলাটাকে চুজ করে নিতে পারবে। আজকে আমরা এই ক্লাসে কম্পালসারি যে ইংলিশ থেকে যে কী ধরনের প্রশ্ন এসেছে সেটাই আমরা এখানে জেনে নেব। আমি বলে রাখি 30 মার্কসের ল্যাঙ্গুয়েজের ওপর পেপার থাকে। আমরা এটা প্রত্যেকেই জানি। 30 মার্কসের মধ্যে ইংলিশের ওপর, শুধুমাত্র ইংলিশের ওপর 8টা কোশ্চেন তোমরা পাবে এবং বাকি 22খানা কোশ্চেন তোমরা আদার্স যে ভাষাটা তোমরা সিলেক্ট করবে তার ওপর। ধরো তোমরা বাংলা চুজ করছো, তাহলে বাংলার ওপর 22টা কোশ্চেন থাকবে এবং 8টা কোশ্চেন থাকবে ইংলিশের ওপর। এখানে আমি অফিসিয়াল প্রশ্নপত্রটা নিয়ে আসছি, যেটা বিপিএসসি টিআরই 3.0 যেটা রিসেন্টলি মার্চ মাসে হয়েছিল, যার পেপার ক্যান্সেল হয়েছে, তারই আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা কতটা প্রস্তুত। প্রথমত বলে রাখি, এর আগের বছর 2023 সালে যে পরীক্ষা হয়েছিল তার থেকে কিন্তু কোশ্চেনের লেভেলটা অনেকটাই হাই হয়েছে। তোমরা হয়তো জেনে থাকবে, কে পাঠকজি বলেইছিল যে এবারে কিন্তু প্রশ্নের লেভেলটা অনেকটাই হাই করা হবে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। চলো, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা 15ই মার্চ 2024 সালে যে পরীক্ষাটা ছিল তার সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। এটা একটা 6 to 8, কারণ 1 to 5 আর 6 to 8-এরই পরীক্ষা হয়েছিল এই বছর, অর্থাৎ 2024 সালে টিআরই 3.0, যেটার সবগুলোরই ক্যান্সেল হয়ে গেছে। দেখে নাও প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে। চুজ ওয়ান দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ সুপারলেটিভ ডিগ্রি। এটা একটা ডিগ্রি থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। সুপারলেটিভ ডিগ্রি এর মধ্যে কোনটা? অপশান এ দেখো, দ্য সাহারা ডেজার্ট ইজ দ্য হটেস্ট প্লেস অন দ্য আর্থ। তাহলে এখানে অপশান এটাই আমরা দেখতে পাচ্ছি সঠিক, কারণ সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে সুপারলেটিভ ডিগ্রির আগে যেটা হয় সেটা হচ্ছে দ্য, এবং যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে ইএসটি যুক্ত থাকবে। এখানে দেখো ইজ দ্য হটেস্ট, বাকিগুলো যদি দেখি মোস্ট টলেস্ট, এইটা তো কখনোই হবে না। তারপর হি ইজ মোর ইন্টেলিজেন্ট, মোর তো কম্পারেটিভ ডিগ্রিতে হয়, সুপারলেটিভে হয় না, অতএব অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা। দেখো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি চেঞ্জ ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। মানে এটা একটা ন্যারেশন চেঞ্জ থেকে কোশ্চেন দিয়েছে। ফার্স্ট অপশানটা দেখে নিই, সি সেড আই ওয়াজ গোয়িং টু পার্টি। এখানে বলে রাখি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে একটা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করা হবে। তাহলে দ্যাট কোথায় রয়েছে দেখো, প্রথমেরটাতে নেই, তাহলে কাটা হবে। দ্বিতীয়টাতে নেই, কাটা। তৃতীয়টাতে দেখো দ্যাট অপশানটা রয়েছে। দ্যাট অপশানটা থাকার পর এবারে আমাদের দেখে নিতে হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে এই দ্যাটের আগের টেন্সটাও ভি2 হতে হবে এবং পরের টেন্সটাও ভি2 হতে হবে। দেখো রয়েছে কিনা, এখানে সেড ভি2, তারপরটা দেখো ওয়াজ গোয়িং, মানে পাস্ট টেন্স। তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কোনটা? এক্ষেত্রে অ্যান্ড, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকিগুলো কিন্তু কোঅর্ডিনেট করছে না। 4 নম্বর প্রশ্নটা, ফাইন্ড আউট দ্য কারেক্ট পসেসিভ প্রোনাউন। এখানে পসেসিভ প্রোনাউন থেকে কোশ্চেন করা হয়েছে। পসেসিভ প্রোনাউন কোনটা? এখানে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা দেখো, দ্যাট ল্যাপটপ বিলং টু ড্যাশ, দেয়ার্স না দেম না দেয়ার। এক্ষেত্রে বলে রাখি, দেম তো হচ্ছে অবজেক্ট, দেয়ারটা পসেসিভ নয়, তাহলে দেয়ার্স হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। তাহলে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্ট জেরাউন্ড। জেরাউন্ড থেকে কি কোশ্চেন দেওয়া আছে দেখো, হি ইজ ওয়াকিং। এবার বলে রাখি, জেরাউন্ড বলতে কি, একটা নন ফাইনাইট ভার্ব হতে হবে। নন ফাইনাইট ভার্ব মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু সেটা মূল ভার্ব হবে না। এখানে হি ইজ ওয়াকিং, এটা তো মূল ভার্ব, তাহলে এটা হচ্ছে না। হি ইজ এনজয় ওয়াকিং, তাহলে এইটা হচ্ছে জেরাউন্ড, এটা একটা হবে। আর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটাও একটা হবে। এক্ষেত্রে দুটো অপশান হচ্ছে, তাহলে আমাদের ডি অপশানটা বেছে নিতে হবে। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার মানে সমান্তরাল স্ট্রাকচার, মানে একই ধরনের যে গঠনটা রয়েছে সেইটা কোন সেন্টেন্সে? দে লাইক টু রাইড, ওয়াক অ্যান্ড প্লেয়িং টেনিস। এখানে ভার্বগুলো লক্ষ্য করো, টু রাইড, সিম্পল, ওয়াক আর প্লেয়িং, তিনটে কি প্যারালাল লাগছে? একদমই না, এটা হবে না। বি একটা দেখো, দে লাইক রাইডিং, ওয়াকিং অ্যান্ড প্লে, এখানে টু প্লে হয়ে গেছে, তার মানে এটাও হলো না। তাহলে 3 নম্বরটা দেখো, দে লাইক রাইডিং, ওয়াকিং
অ্যান্ড প্লেয়িং টেনিস। এটা সমান্তরাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ইন টার্ম অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এবং এটা সঠিক নিয়মে করতে হবে। এক্ষেত্রে সঠিক নিয়মে করতে হবে। দেখো, নাইদার অফ দ্য গার্লস ইজ গোয়িং টু পার্টি, নাইদার অফ দ্য গার্লস আর গোয়িং টু পার্টি, আর নাইদার অফ দ্য গার্লস ওয়ার গোয়িং টু পার্টি। এখানে দেখো, নাইদার অফ দ্য গার্লস যখন এইটা প্লুরাল থাকবে, তখন ভার্বটা যেহেতু নাইদার বলেছে সিঙ্গুলার হবে। এক্ষেত্রে দেখো, এটা প্লুরাল, এটা তো হলো না। এক্ষেত্রে এটাও প্লুরাল, এটা হবে না। তাহলে একমাত্র ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর 8 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা খুব সহজ প্রশ্ন। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? এখানে আমরা দেখতেই পাচ্ছি অপশান বি, এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বাকি দে বট হিম ইন, এটা সিম্পল সেন্টেন্স। হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু প্লে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে কমপ্লেক্স বা জটিল সেন্টেন্স বলা হয়েছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তা এই ইংলিশের প্রশ্ন, যেটা টিআরই 3.0 15ই মার্চ যে পরীক্ষা হয়েছিল, তার অফিসিয়াল প্রশ্নপত্র। যে ল্যাঙ্গুয়েজ যেটা পেপার থাকে, যেটা 30 মার্কস থাকবে, এই ল্যাঙ্গুয়েজের 30 মার্কসের মধ্যে তোমাদের 30%, অর্থাৎ 9 নাম্বার তোমাদের মাস্ট তুলতে হবে। এই 9 নাম্বার অর্থাৎ 9 নাম্বার পাওয়ার জন্য খুব একটা বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই। আমরা জানি প্রত্যেকেই পারবো। যারা খুবই উইক, তারা অন্তত এই টপিকগুলো ইংরাজির ক্ষেত্রে দেখে নিও। প্রথমত রয়েছে টেন্স, টেন্সটা একটু ভালো করে বুঝে নেবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্ট অফ স্পিচ, ডিগ্রি, ফেজ অ্যান্ড ক্লজ, অর্থাৎ কত ধরনের ক্লজ রয়েছে, ক্লজগুলো চিহ্নিত করতে দিতে পারে বা ফেজগুলো চিহ্নিত করতে পারে। গ্রুপ ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়মস, টাইপ অফ সেন্টেন্স, অ্যান্ড আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। নর্মালি আগের বছর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে কোশ্চেন এসেছিলো, এবছরও আসার চান্স রয়েছে। তবে যখনই তোমরা 9, 10, 11, 12 দেবে, তখন একটু লেভেলটা অবশ্যই হাই হবে, সেটা দেখে নিও। এই কটা টপিক যদি তোমরা ঠিকঠাক করে যেতে পারো, মোটামুটি একটা মিনিমাম ধারণা থাকলেই তোমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে 9 মার্কস অবশ্যই তোমরা তুলে আনতে পারবে। ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে টোটাল 9 পেতে হবে। বাংলায় কী ধরনের কোশ্চেন এসেছিলো সেটা নিয়েও আমরা আলোচনা করব, এবং ধারাবাহিকভাবে যদি তোমরা ক্লাসগুলো পেতে চাও, এবং আর কী ক্লাস দিলে বা কীভাবে ক্লাস করালে তোমাদের সুবিধা হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।